বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في آيات أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের সমস্ত বিধিবিধান মানুষের কল্যাণের জন্য নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র ছেড়ে দেননি যেই ক্ষেত্রে কোরআনে বা হাদিসে হেদায়াত দিক নির্দেশনা পাবে না মানুষ। আল্লাহ পাকের দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শেষ সময়ে আরাফার ময়দানে আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম, তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। দীনাকুম, তোমাদের দিনকে, তোমাদের জীবন বিধানকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণতা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ ইরশাদ করছেন যে তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ আমি পছন্দ করেছি, মনোনীত করেছি। আল্লাহ পাকের দিনকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন। আকীদার ক্ষেত্রে হোক, বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, আর দৈনন্দিন জীবনে যেসব কাজ মানুষ করে থাকে, যেসব কথা বলে থাকে বা যেসবের প্রয়োজন রয়েছে, সমস্ত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। এই বিষয়টি দ্বীন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কোনো ধর্মে পাওয়া যায় না। দ্বীন ইসলামে যেইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে হেদায়েতনামা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, কোনো ধর্মে আপনি তার চারানা পরিমাণও পাবেন না। এটি হচ্ছে দ্বীন ইসলামের সৌন্দর্য। যেসব দিকগুলি অমুসলিমদের সামনে তুলে ধরলে তারা দ্বীন ইসলামের দিকে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের দিকে আকৃষ্ট হবে, ফিরে আসবে। গোমরাহি থেকে তারা আলোর দিকে, হেদায়েতের দিকে ফিরে আসবে, যার মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সুখী করবেন, তারাও জান্নাতি হবে। আর এতে মুমিন মুসলিমরা এসব বিষয়গুলি জানলে তার মাধ্যমে মুমিনদের হেদায়েত বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, আর আল্লাহ পাকের দিন তারা আরো ভালো করে পালন করার জন্য সচেষ্ট হবে। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন এবং যার মাধ্যমে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা ওইভাবেই আদায় করা ফরজ,
যেইভাবে কোরআনের কোনো আয়াতের প্রতি আপনি আমল করবেন। কোরআনে কারীমের প্রতি যেমন আমল করা ফরজ আল্লাহ পাক করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন দিয়েছেন, এই সমস্ত কিছু ওইভাবে ওই রকমের গুরুত্ব রাখে, সামান্য কোনো পার্থক্য নেই। আমাদের আজকের বিষয়বস্তু দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে, যেটা প্রতিদিন মানুষ 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা থেকে শুরু করে 8-10 ঘন্টা কাটিয়ে থাকে, আর সেটা হচ্ছে নিদ্রা, ঘুম। এই নিদ্রা, যে নিদ্রাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের মৌত বা ওয়াফাত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, সূরা জুমারের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন, ইয়াতাওয়াফাল আনফুস, আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন হিনা মাউতিহা, সেসব ব্যক্তির মৌতের সময়, মৃত্যুর সময়, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের মৌতের সময় এখনো আসেনি তাদের নিদ্রা অবস্থায় আল্লাহ পাক তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন। নিদ্রা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত। এই ঘুম যদি আল্লাহ পাক কেড়ে নেন তাহলে কোনো শক্তি দিতে পারে না। বহু মানুষ আছে এত বেশি ওষুধ পানি ব্যবহার করে এই ভালো একটু ঘুম পাওয়ার জন্য, কিন্তু ঘুম আসে না, আর তাদের জীবনে অশান্তির শেষ নেই। একদিন যদি আপনার অনিদ্রা হয়ে যায় বা ঘুমে যদি ব্যতিক্রম ঘটে তাহলে কত যে কষ্ট পান সেটা প্রত্যেকে বুঝতে পারছেন। এই নিদ্রা সম্পর্কে দ্বীন ইসলামের এত বেশি বিধিবিধান রয়েছে যে একদিনের আলোচনায় শেষ করা যাবে না। আমি প্রথমখানে মনে করছিলাম যে একদিনে শর্টকাটে সেরে দেব, কিন্তু দেখা যাচ্ছে যে আরবিতে একটি প্রবাদ রয়েছে, তালাবুল কুল ফৌতুল কুল, সবকিছুকে একসাথে যদি বলার চেষ্টা করি আর সবকিছুকে তাড়াহুড়া করে পেশ করার চেষ্টা করি তো কোনোটাই হয়তো স্পষ্ট হবে না। যার ফলে আজকে আলোচনা করছি যতদূর পৌঁছা সম্ভব, কারণ আজকাল এসা পরে সময় আমাদের কাছে খুব কম, রাত ছোট, আর তারপরে যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে যায় তাহলে আরেকটি আলোচনা দিয়ে ইনশাআল্লাহ তাআলা সমাপ্ত করব। নিদ্রা সম্পর্কে, নিদ্রার আদব কায়দা সম্পর্কে, এই নিদ্রা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি রয়েছে, সেটা ওইভাবে নিতে হবে যেমন আপনাকে নামাজের বিধিবিধান নিতে হবে, রোজার বিধিবিধান নিতে হবে, হজ যাকাত নিতে হবে, ইসলামের আর অন্যান্য বিধিবিধান নেবেন। ঠিক তেমনি নিদ্রা সম্পর্কেও অনেক কিছুই জানার রয়েছে এবং পালন করা রয়েছে। অধিকাংশ মুসলিমরা, এমনকি অধিকাংশ নামাজিরাও এই আদব কায়দাগুলি পালন করে না। আমার অভিজ্ঞতায় অধিকাংশ নামাজিরা নিজের নফসকে নিয়ে যদি চিন্তা করে দেখে, এগুলি পড়ার পরে অথবা শোনার পরে যা আমি আজকে পেশ করব, তাহলে দেখবে যে অধিকাংশ বিষয়গুলি আমরা পালন করি না। আসলে নিদ্রার সাথে সম্পর্কিত, মানুষ যখন বিছানা যায়, বিছানায় যাওয়া থেকে শুরু করে বিছানা থেকে উঠা পর্যন্ত যেসব বিষয়গুলি রয়েছে সেসবগুলি অধিকাংশ যারা নামাজি মানুষ তারাও পালন করে না। হয়তো অনেকে না জানার কারণে পালন করে না, অনেকে জানে গাফিলতিতে থেকে যায় অথবা ভুলে যায়। বিভিন্ন রোগ রয়েছে মানুষের। নিদ্রার আদব কায়দা সম্পর্কে ওলামারা ভাগ করেছেন দুই ভাগে। একটা হচ্ছে যে নিদ্রার পূর্বের আদব কায়দা, আপনি যে ঘুমোতে যাচ্ছেন, ঘুমাবার পূর্বে বেশ কিছু শরীয়তি আদব কায়দা রয়েছে। আর একটা অংশ হচ্ছে যে আপনার যখন ঘুম ভাঙবে, ঘুম ভাঙার সময় ইসলামের আদব কায়দা কি। আবার ঘুম ভাঙা দুই ভাগে বিভক্ত, এখনো ঘুমের সময় শেষ হয়নি কিন্তু ঘুম ভেঙে গেছে, তখন বেশ কিছু ইসলামিক আদব কায়দা রয়েছে। রাত 12টার সময়, রাত 2টার সময় আপনার ঘুম ভেঙে গেল, এখনো 2-4 ঘন্টা রাত বাকি আছে, অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, আপনি চান না যে এই সময় ঘুম ভাঙুক, তখনও বেশ কিছু আদব কায়দা শরীয়তে রয়েছে। আর যখন রাত শেষ হচ্ছে, এখন আপনার ঘুমের সমাপ্তি ঘটবে, এখন ফজরের জন্য উঠবেন, সেই সময় বেশ কিছু আদব কায়দা রয়েছে যখন সাধারণত মানুষ জেগে থাকে। প্রথম শুরু করব ঘুমের পূর্বে কি আদব কায়দা রয়েছে। এই মর্মে বিভিন্ন হাদিস থেকে 14টি আদব আমি কালেকশন করেছি, যা আপনাদের সামনে পেশ করব।
প্রথম যখন আপনি বিছানায় যাবেন তার পূর্বে যে আদবটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে তোমরা তোমাদের প্রদীপ, লণ্ঠন, যা কিছুই থাক, আর ল্যাম্পই হোক, যে কোনো ধরনের জিনিস হোক, সেটা নিভিয়ে দাও। নিভিয়ে দিতে বলেছেন, অর্থাৎ আগুন রেখে দিয়ে ঘুমিয়ে যেও না। আজকাল শহরে বিদ্যুৎ হয়ে গেছে, অধিকাংশ গ্রাম অঞ্চলে বিদ্যুৎ হয়ে গেছে। বিদ্যুতের বিষয়টি আলাদা, যে বিদ্যুৎ একটা বাতি জ্বলছে হলে হোক, অথবা ঘরে কেউ যদি লাইটে ঘুমাইতে পারে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ মানুষ লাইটে আলোতে ঘুমিয়ে আরাম পায় না, সেটা আলাদা বিষয়, তাতে আশঙ্কা নেই। যদি আপনার বিদ্যুতের মাধ্যমে একটা বাতি জ্বলে তাহলে আশঙ্কা নেই, কিন্তু প্রদীপ যদি জ্বলতে থাকে, একটা ল্যাম্প জ্বলতে থাকে, তাহলে তো আশঙ্কা আছে। আর এর উপরে কিয়াস করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় গ্যাসের চুলা ছিল না, গ্যাস সিলিন্ডার যদি খোলা থাকে, রান্না চলছে, জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আচ্ছা 10 মিনিট একটু আরাম করে নি, আপনার বিবি ভাবছে যে আচ্ছা রান্না একটু চলছে, কিছু করছে, হয়তো পানি গরম করতে দিয়েছি বাচ্চার জন্য, অথবা দুধ গরম করতে দিয়েছি ইত্যাদি, যে কোনো কাজ, তারপরে 10 মিনিট একটু শুয়ে নি, তারপরে উঠছি, উঠার পরে বন্ধ করছি না, এইভাবে বিছানায় যাবে না, হতে পারে যে তোমার ঘুম চলে আসতে পারে। তো আগুন বাড়িতে থেকে গেল, এই অবস্থায় ঘুমাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধান। এইরকমই আরো কিছু হতে পারে। আজকাল যেমন ধরেন যে আয়রন আছে, হ্যাঁ, কাপড় প্রেস করছেন, আয়রন করছেন, আয়রনটা আপনি কারেন্টে লাগিয়ে উত্তপ্ত অবস্থায়, গরম অবস্থায় রেখে দিচ্ছেন, হ্যাঁ, বিদ্যুৎ থেকে কানেকশনটা আলাদা করেননি, এটা বিপজ্জনক আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বাড়ির জন্য। এই ধরনের এই মাসলাগুলিকে কিয়াস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুৎ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিও বলতেন। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, যাতে বেশ কিছু আদব কায়দা বলা হয়েছে। একটি আদব শুধু আমি বললাম আপনাদের সামনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা জুনহুল লাইল আও ইজা আমসাইতুম, যখন রাতের অন্ধকার ছেয়ে যাবে অথবা তোমাদের সন্ধ্যা হয়ে যাবে, ফাকুফু সিবিয়ানাকুম, তখন তোমাদের নাবালক ছেলে মেয়েদেরকে বাইরে বেরোতে দিও না, বাধা দাও বাড়ির বাইরে যেতে, বাড়ির বাইরে যেতে দেবেন না, আপনার ঘরের বাইরে যেতে দেবেন না, ঘরের বাইরে বালকোনা আছে, হ্যাঁ, বেলকনিতে যেতে দেবেন না আপনি। ফাইন্না শায়াতিনা, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত বর্ণনা করছেন, যেটা মানুষ চোখে দেখে না, কিন্তু এই অদৃশ্য গায়ব ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনেছেন, এবং তিনি মানব জাতির জন্য সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন, সেই জন্য তিনি জানিয়ে দিয়েছেন, লুকিয়ে রাখেননি, না হলে আমরা, আমাদের ছেলেমেয়েরা কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইত। এই জন্য তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা বেরোতে দিও না। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা, সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে, জিন শয়তান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফাইদা যাহাবা সাআতু মিনাল লাইল, রাতের বেশ কিছুটা অংশ যখন চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা যখন চলে গেছে, ফাখাল্লুহুম, তখন বাচ্চাদের ছেড়ে দাও, অসুবিধা নেই, তখন বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদব বলছেন, যখন ঘুমাবেন ঘুমার পূর্বে আরেকটি আদবের সাথে শুনেন, প্রদীপ নিভাতে হবে বা আগুন যদি থাকে সেটা নিভিয়ে দিতে হবে, তার সাথে সাথে আরেকটি আদব এখানে উল্লেখ, সেটা হচ্ছে দরজাগুলি সব বন্ধ করে দিবে, দরজা খোলা রাখবে না। আর দরজা আপনি কিয়াস করেন, জানালাকে খুলে রেখে দিয়েছেন উনি খাওয়ার জন্য, দরজা জানালা এগুলিকে খোলা রাখবে না। আর খুললেও বিসমিল্লাহ বলে হালকা, হয়তো বাতাস আসা জরুরি, এর জন্য জানালা অনেক সময় খুলতে, বিশেষ করে দরজা তো খোলা রাখবেন না, কিন্তু জানালা খোলার প্রয়োজন অনেক সময় আছে, বাতাসটা একটু এই দিক থেকে ডুববে আর ওই দিক থেকে একটু নিকাশ হবে, ঘরটা ঠান্ডা হবে, প্রয়োজন রয়েছে, বিসমিল্লাহ বলে খোলেন, যাতে করে সেখান দিয়ে শয়তানের কোনো অনিষ্ট আপনার বাড়িতে না আসে। ফাগলিকুল আবওয়াব, দরজাগুলিকে বন্ধ রাখবে। ওয়াজকুর ইসমাল্লাহ, এবং বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করবে। ফাইন্না শায়াতান লা ইফতাহু বাবান মুগলাকা, কারণ শয়তান বন্ধ দরজা কখনো খুলতে পারে না, দরজা বন্ধ করে যদি ঘুমান তো শয়তান ঢুকতে পারবে না। বাচ্চাদের রুম খোলা রেখে দিয়েছেন,
বা আপনার রুম খোলা রেখে দিয়েছেন, তো শয়তান প্রবেশ করতে পারে। আর শয়তান মানুষের ক্ষতি করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউন মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। প্রকাশ্য শত্রু কি করে? প্রকাশ্য শত্রু সব রকমের শত্রুতা করে। এক শ্রেণীর লোকেরা মনে করে যে শয়তান সম্পর্কে, শয়তান শুধু ঈমানের ক্ষতি করে না, আপনার জানের ক্ষতি করে, আপনার ধন সম্পদের ক্ষতি করে, আপনার ছেলে মেয়ের ক্ষতি করে, আপনার পরিবার পরিজন সব দিক থেকে মুমিন মুসলিমকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। এই শয়তানের বদ চরিত্র। ওয়াউকু কেরাবাকুমা, তোমাদের বাড়িতে মশক থাকলে মশকের মুখটা বেঁধে দিয়ে, মশক বেঁধে রাখতে হয়। আজকাল মশক ব্যবহার করি না, কলস ব্যবহার করে অনেকে গ্রাম অঞ্চলে। তাহলে কলস কি করবেন? খোলা পানি রেখে দিয়েছেন কলসে, না রাখবেন না, এটা সুন্নতের খেলাফ কাজ, আপনার জন্য ক্ষতিকর। খাবার খোলা থেকে গেছে আর ওটা আবার খাচ্ছেন সকালে বা পরে, এইরকম করবেন না। পানীয় বস্তু হোক অথবা খাদ্য বস্তু হোক খোলা ছাড়বেন না। ওয়াজকুর ইসমাল্লাহ, যখন বন্ধ করবে পানীয় বস্তু ঢাকবে অথবা খাদ্য বস্তু ঢাকবে তখন বিসমিল্লাহ বলে ঢাকবে। খাম্মেরু আনিয়া, তোমাদের পাত্রগুলিকে ঢেকে দিয়ে ওয়াজকুর ইসমাল্লাহ, সেখানে বিসমিল্লাহ বলবে। ওয়ালাউ আন তারেজু আলাইহা শাইআন, যদি কিছুই না পাও, ধরেন ঢাকার জন্য কিছু নেই, কোনো পাত্র পানীয় হোক অথবা খাদ্য বস্তু হোক আছে, ঢাকার কিছু নেই, যদি একটা কাঠও থাকে, একটি হাদিস রয়েছে ওয়ালাউ আন তারিজু আলাইহা উদান, যদি কাঠও থাকে কাঠ দিয়ে ঢেকে দাও। আর সহিহ বুখারী মুসলিমে রয়েছে শাইআন, কোনো কিছু দিয়ে ঢাকা, এটা পেপার দিয়ে কাগজ দিয়ে ঢেকে দাও, কিছু না পেলে। ওয়াতফিউ মাসাবিহাকুম, আর তোমাদের প্রদীপ, লণ্ঠন বা ল্যাম্প, এগুলি মিসবাহ, মিসবার হচ্ছে মাসাবি, এগুলিকে নিভিয়ে দাও, নিভিয়ে দাও। তাহলে এমন কিছু রাখবেন না যাতে আগুন লেগে যাওয়ার ভয় থাকে। গ্রাম অঞ্চলে রাত্রে রান্না করলো, আর রান্না করার পরে কাঠের আগুন, আর ও 10 ঘন্টা নিভাবে না, ধাও ধাও করছে আগুন, আর ওইভাবে উঠানের মধ্যে চুলা আর রেখে দিল, আর রাত্রে হঠাৎ করে সবাই ঘুমিয়ে গেছে, রাত্রে বাতাস ঝড় চলে এসছে আর আগুনকে উড়িয়ে নিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। এইরকম ঘটনা ছোটকালে অনেক দেখতাম, শুনতাম, জানেন না এগুলি ঘটনা? তাহলে বোঝা গেল চুলাতেও যদি আগুন থাকে আর আগুন নিভিয়ে যায়নি, এখনো বুঝতে পারছেন, এই আগুন একটু উড়ে গেলে কোথাও গেলে আগুন লেগে যেতে পারে বাড়িতে বা আর কারো বাড়িতে গিয়ে, পাশের বাড়িতে, তাহলে আপনি পানি ঢেলে নিভিয়ে দেন। খাদ্যদ্রব্যর হেফাজত করা, খাদ্য বস্তু হোক অথবা পানীয় বস্তু হোক, এর হেফাজত করা, এটা আজকালকার মেডিকেল সায়েন্সও বলছে। কোনো কিছু খোলা রেখে দেন, খুব দ্রুত ব্যাকটেরিয়া হয়ে যেতে পারে কোনো কিছু খোলা রেখে দিলে। হ্যাঁ, কোনো কিছু খোলা পড়ে আছে আর সেটা খান, তাতে ফুড পয়জন হওয়ার আশঙ্কা রয়েছে। একজন শিক্ষিত মানুষ কখনো খোলা জিনিস খাবে না। হ্যাঁ, খোলা মিষ্টি বিক্রি করছে আর ধুলো বালি উঠছে অথবা মাছি বসছে, খাবেন? রুচি হবে? রুচি হবে না, ঠিক না? এটা রুচি হয় না, কিন্তু বেহায়া মহিলা কি করে রুচি হচ্ছে বলেন তো দেখি। আরে শিক্ষিত মানুষ যারা মেডিকেল সায়েন্স বুঝে, ইঞ্জিনিয়ারিং বুঝে, তারা এই বিষয়টা বুঝে যে খাবার যদি খোলা থাকে, পানি যদি খোলা থাকে, মিষ্টি যদি খোলা থাকে, আর কলা, ছিলা কলা যদি কেউ বিক্রি করে, আপনার একটা উপকারী করে দিল, আর রেট যদি আরো সস্তা হয়। হ্যাঁ, ছিলে কলা বিক্রি করেছে আরো সস্তা করে, খাবেন না? তো বেহায়া বেপরদা মহিলাকে কি করে বিয়ে করছেন? যে মহিলা দাড়ি বরদাস্ত করে না, তাকে কি করে বিয়ে করার জন্য বলছেন দাড়িটা এখন রাখবো না, বিয়েটা করে নি তারপর দাড়িটা রাখবো? কেন? চিন্তা করুন তো। বেহায়া বেপরদা মহিলাগুলি ছেলে কলার মতো নয়? হ্যাঁ, ওরা কি খোলা মিষ্টির মতো না? রসগোল্লা খোলা পড়ে আছে, মাছি বসছে, ও তো বেহায়া মহিলার চাইতে অনেক ভালো। যে বেহায়া মহিলাকে সবাই দেখেছে এলাকার, চিন্তা করুন তো দেখি। তাহলে ওতে কি করে আপনি শান্তি পাবেন? তাহলে কখনো বেহায়া মহিলাকে, যারা পর্দা করে না, যারা হিজাব করে, এইরকম মেয়ে বিবাহ করে, এইরকম পাত্রী সন্ধান করে আর চয়েস করে, কখনো শান্তি পাবেন না আপনি, কখনো শান্তি পাবেন না। কারণ কত লোকের অন্তরে যে নক করেছে ও রূপ চেহারা, কত লোকের অন্তরে যে বসে আছে অমুকের মেয়েটি, অমুকের মেয়েটি, আরে ওই পোলা নিয়ে গেল রে, আরে ও বিয়ে হয়ে গেল মেয়েটা রে। অন্তরে ওর শয়তানি ভরা ছিল, দেখেছে যেহেতু বারবার করে, আর বারবার নজর পড়লেই শয়তান সুযোগ নেই ফিতনায় ফেলার। আপনার যদি মহিলার উপর নজর না পড়ে, কখনো ফিতনায় পড়বেন না। প্রথমে নজর, তারপর নজর,
হ্যাঁ, অন্তরে কথাটাকে নামিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই মেয়েটা তোকে দেখতে ভালো লাগছে, সুতরাং একে ভালোবাস, অথবা এর সাথে যোগাযোগ কর, হ্যাঁ এর সাথে কি করে সম্পর্ক করা যেতে পারে, এসব চিন্তা করতে বলছে নজরে। কিন্তু প্রথম নজর। 2 নম্বর আদব হচ্ছে ঘুমের, যে ছাদের ওপর যদি ছাদ খোলা থাকে, ছাদের ওপর যদি প্রাচীর না থাকে, খোলা ছাদে ঘুমাবেন না। অনেকে এরকম ঘুমিয়ে থাকে, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই যুগে ছাদ ছিল না, পাকা বাড়ি ছিল না, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেই যুগে খেজুর পাতার ঘর বাড়ি হয়তো সাহাবায়ে কেরামদের, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে ওহী ভিত্তিক কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের অবস্থা কি হবে আর মানুষের সমস্যা কেমন হইতে পারে সমস্ত কিছু সম্পর্কে সমাধান দিয়েছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা আলা যাহরি বাইতিন লাইসা আলাইহি জারা, কোন ব্যক্তি যদি নিজের বাড়ির ছাদের উপর রাত কাটায়, এমন ছাদের উপর যার উপর পাথর দিয়ে প্রাচীর করা নেই, আড় করা নেই, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাহ, তাহলে তার সম্পর্কে আল্লাহ পাকের কোনো দায়িত্ব নেই, আল্লাহ পাকের হেফাজতের কোনো দায়িত্ব নেই। কারণ তুমি নিজেকে ধ্বংসে পতিত করলে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ কোরআনে কারীমে একটি আয়াতে ইরশাদ করেছেন, তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। আশঙ্কায় রাখলে রাত্রি হতে পারে, ঘুমের অবস্থা, এই দিক থেকে গোড় দিতে দিতে আছাড় খেয়ে পড়ো, এটা তো হইতে পারে। আচ্ছা, এছাড়া শয়তান তোমাকে নিয়ে খেলা করতে পারে, শয়তান তোমাকে ধাক্কা দিতে পারে, ক্ষতি করতে পারে। আর 1995-এর ঘটনা আমার সাথে, তখন আল কাসিমে ছিলাম এক ইসলামিক সেন্টার, অল্প কিছুদিন। তো একবার মনে হইল খুব গরম লাগছে, আর এসিতে আবার এসি চালালে অ্যালার্জিরও সমস্যা, খুব সমস্যা, তো ছাদের উপর একটু ঘুমাই। ছাদ, ফ্রি ছাদ, ঘেরা আছে, তারপর ঘেরা ছাদ, পাশের ছাদ দেখা যাবে না মোটে, মাথার সমান উঁচা করে ঘেরা ছাদ, একাই কিন্তু ঘুমাইলাম, ঘুমাতে দিল না। 2 ঘন্টা চেষ্টা করলাম, শয়তান ঘুমিতে দিল না। এত দোয়া পড়ি, কিন্তু এমন পেরেশান করা শুরু করলো, আমার মনে হয় শয়তান এই ছাদের উপর খেলাধুলা করে তাদের ডিস্টার্ব হওয়া শুরু হয়েছে আমার ঘুমে, যার ফলে এমন করতে লাগলো মনে হচ্ছে টেনে টেনে ফেলেই দিবে। শেষ পর্যন্ত আমাকে মনে হলো যে না, আর রাত কাটানো যাবে না, বেশি আর চেষ্টা করে লাভ নাই, যাই, নেমে গেলাম। আমার নিজের ঘটনা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদের উপর ঘুমাতে নিষেধ করেছেন, যেই ছাদ ঘেরা নাই সেই ছাদের উপর। বিশেষ করে আবু দাউদের হাদিস, হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। এতে শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ, আর আবার ঘুমের অবস্থায় পড়ে যেতে পারে, যাতে প্রাণনাশ হইতে পারে বা ক্ষয়ক্ষতি হইতে পারে। 3 নম্বর আদব হচ্ছে যে কখনো কোথাও একা ঘুমাবেন না, চেষ্টা করবেন যে একা যেন না ঘুমান, একা ঘুমাবেন না কোথাও। বিশেষ করে যদি একটা পুরো বিল্ডিং আছে আর একাই পুরো বিল্ডিং ঘুমিয়ে আছেন, একটা ফ্ল্যাট আছে একাই ঘুমাচ্ছেন, না, ঠিক আছে, রাত দিন হয়তো বসবাস করছেন আপনি একা এক রুমে পাশে, তারপরে উত্তম হচ্ছে যে না, এক রুমে একজন একা ঘুমাবেন না, এতে শয়তান বেশি সুযোগ নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সফর করতে নিষেধ করেছেন, একা ঘুমাতে নিষেধ করেছেন। গোটা বিল্ডিং যদি একাই থাকেন, আমাদের ইসলামিক সেন্টার 7 তলা বিল্ডিং, একাই যদি থাকেন কেমন লাগবে আপনাকে? এমনিতে একটা ভ্রম, এমনিতে শয়তান আপনার মধ্যে এমন পালপিটেশন সৃষ্টি করবে, ভ্রম ভাবে। গত কয়েকদিন আগে রাত্রে এসে বসে থেকে গেলাম 11টা পর্যন্ত ইসলামিক সেন্টারে। 11টার পরে বেরোলাম, সাধারণত এরকম করি না, কিন্তু ব্যতিক্রম সেই দিন বসে থেকে গেলাম, তারপরে বেরোলাম, সমস্ত কিছু অন্ধকার। দেখি আমাদের আমেল যাচ্ছে 10:30 পর্যন্ত, ও লাইট ফাইট বন্ধ করে সমস্ত কিছু অন্ধকার করেছে, নিজে লাইটটা জ্বালিয়ে লিফট দেখতে হইলো, নামতে হইলো। তো কেমন যেন মনে হচ্ছে, একা এত বড় একটা বিশাল বিল্ডিং যেন কেমন মনে হচ্ছে। তাহলে যার ইমান দুর্বল, তার মধ্যে আরো কত কিছু হইতে পারে। শয়তান যখন দেখবে যে না, এর মন খুব দুর্বল, এ ভয় পাচ্ছে, তখন চেপে বসবে। এটা হচ্ছে শয়তানের বদ চরিত্র। যদি দেখে যে ইমান দুর্বল, আমল দুর্বল, আর মনটাও দুর্বল হয়ে পড়েছে, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ভয় পাচ্ছে, তখন আপনাকে আর ছাড়বে না কিন্তু। আর এইভাবে কিন্তু যে শয়তান স্পর্শ করে, যে শয়তান যে ধরে,
আমাদের, আর বিশেষ করে মহিলারা অন্তরের দিক থেকে বেশি দুর্বল, এই জন্য মহিলাদের বেশি জিন শয়তান ধরে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল ওয়াহদাতি আন ইয়াবিতার রাজুলু ওয়াহদাহু আও ইউসাফিরা ওয়াহদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হতে নিষেধ করেছেন, একাকী হতে নিষেধ করেছেন। তারপরে তার ব্যাখ্যা করে তিনি বলছেন যে আন ইয়াবিতার রাজুলু ওয়াহদাহু, কেউ রাত কাটাবে একাই, একাই এক ঘরে, এক ফ্ল্যাটে, এক বিল্ডিং এ রাত কাটাবে, এইরকম করতে নিষেধ করেছেন। আও ইউসাফিরা, একাই সফর করে, একাই গাড়িতে চেপে গেছেন আর খুব বাহাদুরি দেখাচ্ছেন, এখান থেকে চলে গেলেন মক্কা জেদ্দা, আমি একাই চালাই, একাই ড্রাইভিং করি। না না, এত বাহাদুরি করিয়েন, সাথী সঙ্গী নিয়েন একজন। ঠিক আছে, ঠিক আছে, আপনার মধ্যে ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, আর ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা করবেন না, কারণ এটা সুন্নতের খেলাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদিও এই বিষয়গুলি হারাম নাজায়েজ না হোক, কিন্তু অপছন্দনীয়, আপনার জন্য ক্ষতিকর, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি মুসনাদে আহমদের, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। একা হইলে কি হয়? একা হইলে মানুষ কেমন একটা যেন অনুভব করে যে আরে কেউ নাই, এখানে কেউ নাই, রাতের অন্ধকার, কোন একটা কিছু, একটু কিছু একটা সারা শব্দ হইলেই যেন কেমন মনে হয় যে আরে কেউ নাই, আমি একাই আছি, এরকম হতে পারে। তারপরে বিভিন্ন রকমের ভ্রম আপনাকে ওহাম ধরতে পারে, ভ্রম ধরতে পারে, শয়তান মানুষকে নিয়ে খেলা করতে পারে একা হইলে। একাই এমনিতেও থাকা ঠিক নয়, বিশেষ করে যুবক মানুষ একাই থাকলে শয়তান পাপ করাবার চেষ্টা করবে। কখনো একাই ছেলে মেয়েকে রাখবেন না, সাথে রাখেন, বাড়িতে কেউ অনেক কাছাকাছি রাখেন, দরজা খোলা রাখেন, দরজা বন্ধ, মেয়ে একাই ঘরের মধ্যে কি করে ঘন্টার পর ঘন্টা, ছেলে একাই কি করে না করে, না এইভাবে রাখবেন না। শয়তান সুযোগ নেবে, শয়তান সুযোগ নেবে, শয়তান বিভিন্ন দিক থেকে সুযোগ নিতে পারে। আজকালকার ইন্টারনেটের যুগে বলতে হবে না শয়তান কিভাবে সুযোগ নিতে পারে। যেখানে ফিল্ম দেখার ব্যবস্থা আছে, যেখানে বাড়িতে টিভি আছে, সেখানে বলতে হবে না যে শয়তান কিভাবে সুযোগ নিতে পারে। এছাড়াও চরিত্র নষ্ট হতে পারে। যুবক মানুষ নির্জনে গেলে যদি ভালো কাজে সময়টাকে ব্যয় না করে, তাহলে শয়তান মন্দ কাজের দিকে নিয়ে যাবে, বিভিন্নভাবে মানুষকে গুনাহে লিপ্ত করতে পারে। যেই গুনাহগুলি চারিত্রিক ক্ষেত্রে হয়ে থাকে মানুষের, সেগুলি নির্জনতা ছাড়া হয় না, নির্জনতা ছাড়া হয় না। হস্তমৈথুন নির্জনতা ছাড়া হয় না। যখন একজন যুবক একা হবে, তখন শয়তান সুযোগ নিতে পারে। এই ধরনের একটা উদাহরণই দিলাম যাতে করে বুঝতে পারেন যে একা থাকলে শয়তান সুযোগ নিয়ে থাকে, ঈমান হরণ করার চেষ্টা করে, আমল খারাপ করে দেওয়ার চেষ্টা করে, আর এমনিও দুনিয়ার দিক থেকেও শারীরিক দিক থেকেও ক্ষতি করার চেষ্টা করতে পারে। 4 নম্বর আদব হচ্ছে শোয়ার ক্ষেত্রে, যেটা অনেকেই আমাদের দেশের মানুষরা জানেন না, বরং আমল করেন, আমল করার লোক পাওয়া মুশকিল। সেটা হচ্ছে স্বামী স্ত্রী ছাড়া কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে, একটি লেহাফে, লেহা বুঝেন তো আরবি শব্দ কিন্তু, হ্যাঁ, কেউ কোন অঞ্চলে রেজাই বলে ওটাকে, হ্যাঁ, ল্যাপ আমরা বলি আবার এটাকে, ল্যাপ বা লেপ। তো একটি লেহাফে, একটি চাদরে অথবা একটি কম্বলে শুইবে না। আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি। একটা কম্বল, এই ডবল সাইজের কম্বল নিয়ে গেছে, আর 2 ভাই 3 ভাই ঘুমাচ্ছে, 2 বোন 3 বোন ঘুমাচ্ছে। বড় খাট তো ছোট, আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে, যেমন আরবরা সিঙ্গেল খাট ব্যবহার করে, আমাদের দেশের মানুষ তো পালং খাট হইতে হবে, হ্যাঁ, যাতে করে 3 জন 4 জন শোয়া যায়। আর খালাতো ভাই মামাতো ভাই এসছে, নানির বাড়ি মামাদের বাড়ি এসছে, যে 2 জন 4 জন বোন আছে, সব বোনের একটা করে ছেলে এসছে, আর খালাতো ভাই 4-5 খালাতো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই সব একসাথে 4-5 জন শুয়ে আছে, আর একটাই কম্বল। এতে চরিত্র ধ্বংস হইতে পারে, ধ্বংস হতে পারে না, হচ্ছে। ভালো করে শুনে রাখবেন, এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না, কুধারণা না, মানুষকে সব সময় গুনাহের রাস্তা থেকে বাঁচাতে হবে। আর গুনাহ হোক আর না হোক, ঘুমের অবস্থা হতে পারে না, ঘুমের অবস্থা হতে পারে না। আমরা ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম, রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে আরে নতুন যে বিবাহ এসছে ওর পাশে শুবি না,
ওর পাশে শুবি না। এর বেশি আর বলার প্রয়োজন আছে কি? কারণ ওর শোয়ার ঢংটা অন্যরকম নতুন বিবাহের পরে। তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো ভাববে যে হয়তো আমার বিবি সাহেবাই আছে। তাহলে এটা পাশে এক বেডে শুলে যদি এরকম হতে পারে, তাহলে একটা চাদরে এক কম্বলে শুলে কিনা ক্ষতি হতে পারে। দ্বীন ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চায়, এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হইতে পারে, চরিত্র খারাপ হইতে পারে বা চরিত্রের অবনতি ঘটতে পারে। আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ফথুল বারীতে, সহিহ বুখারীর ভাষ্য ফথুল বারী সবচেয়ে বড় ভাষ্য, 12 খণ্ড প্রায়। তাতে তিনি বলছেন সাবাতাফি বাযি তুরুক, কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত, আন্নাহিয়ু আন-নাওমিল জামাআতি ফি লিহাফিন ওয়াহিদ, এক দল মানে একাধিক মানুষ, পুরুষ হোক আর নারী হোক। এই না যে মহিলারা চলবে, আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে, পুরুষদের ব্যাপারটা অন্যরকম। মহিলারা অনেক মাসলাতে মনে করে যে আমাদের এগুলি চলবে, অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না। যেমন 1-2টি মাসলা আপনাদেরকে বলবো, তার মধ্যে এটা একটা। মানে দুটো যুবক মানুষ, দুই বন্ধু যুবক মানুষ একই কম্বলে অথবা একই বেডে শুবে কেমন না, কিন্তু মহিলারা কোনো ব্যাপার না, 5-7 মহিলা একসাথে শুয়ে আছে, এক চাদরে 2-3 শুয়ে আছে, ওরা ওদের নিজের ব্যাপারটা হালকা মনে করে। পুরুষের সামনে রান সহজে খুলে না হইতো, কিন্তু মহিলা মনে করে যে অসুবিধা না, মহিলার সামনে অসুবিধা কি, পেট খুলে দিলাম অসুবিধা কি না, অবশ্যই অসুবিধা। সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহরামের সামনে মানে বাপের সামনে, আপন ভাইয়ের সামনে খুলবেন স্বামী ছাড়া, ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন। মুসলিম মহিলা তাও দিনদার হইতে হবে, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, যে কোনো মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বর্ণনা করে, আরে অমুকের ওয়াইফকে দেখলাম দেখতে এইরকম, অমুকের ওয়াইফকে দেখলাম কি শরীর, কি তার এটা আর ওইটা, এসব যেন না বলে। এটা কাফের মহিলা বলতে পারে, এটা বেদিন, ফাসেকা, গুনাহগার, বেহায়া বেপরদা মহিলারা বলতে পারে, আশঙ্কা রয়েছে। যার ফলে উলামায়ে কেরামরা বলছেন যে যদি মুসলিম সমাজেরও বেহায়া বেপরদা মহিলা, তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা জায়েজ নয়, বেশি খোলাই জায়েজ নয়। হাত খোলা থাকবে অথবা আরো কিছু ধরেন খোলা থাকবে না, মোটেই না। তারপরে মাহরামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে। এমন নয় যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে। হ্যাঁ, কাপড় চোপড় খুলে বাচ্চাকে স্তন্যদান করছে, দুধ পান করাচ্ছে না, এটা বেহায়ার কাজ। মহিলার সামনে হইলে, মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করাইতে হবে না, এটা ঠিক নয়। এইরকম মহিলারা ছোটকালে সুবহানাল্লাহ দেখতাম, এমন এমন গ্রামে মাদ্রাসা পড়াকালে থেকেছি, মামাদের গ্রামে থেকেছি, দেখতেন যে মহিলারা ওই মাগরিব অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে, ওই আছে খোলা মাঠ, ওইখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজায় হাজাত করছে, বাথরুম নেই। দেখেছেন এরকম দৃশ্য? আপনার অল্প বয়সের মানুষ দেখেন, মুরব্বীগুলো দেখে বয়স্ক মানুষরা, আর বিশেষ করে গ্রামে গঞ্জে যারা বাস করেছেন, তো বাথরুমের ব্যবস্থা নেই, ওই চলে গেল। রাত্রে ছাড়া তো আর নাই, আর দিনে হইলে তো বড় সমস্যা। আর দিনে যদি মজবুর হয়ে যেত, কি যে বেহায়া বেপরদা হয় আল্লাহ পাক জানে। কোন মানুষ দেখলে লাফিয়ে উঠে গেল। আল্লাহ পাক হেফাজত করে, মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করা, এটা ফরজ কাজ। একদল মহিলা কাজায় হাজাত করছে আর গল্প করছে। আমরা তখন নাবালক ছেলে, গল্প শোনা যেত, রাস্তাঘাট দিয়ে যাচ্ছে, গল্প শোনা যাচ্ছে, মহিলারা ওই কাজায় হাজাত করছে, গল্প শোনা যাচ্ছে তাদের। পুরুষরা করবে এরকম যে দুইজন পুরুষ মাঠে কাজায় হাজাত করছে আর গল্প করছে? করবে না, কখনো করবে না। মহিলারা মনে করে মনে হয় এটা আমাদের জন্য জায়েজ না, তোমাদের জন্য না জায়েজ, যেমন পুরুষের জন্য না জায়েজ, দুজন পুরুষ কাজায় হাজাত করছে আর দিয়ে গল্প করছে, না জায়েজ, হারাম, তেমন তোমাদের জন্য না জায়েজ। তো বলছিলাম যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক লেহাফে, এক চাদরে বা এক কম্বলে একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত। কেন তিনি বলছেন ওয়াজহার, আর আমার মনে হচ্ছে যে আন্নানিয়া দাফান ওয়াসাদান লিজারিয়াতিল ফিতনাত ওয়াল ইফতিতান, যাতে করে কেউ ফিতনায় না পড়ে। হয়তো একজন ছেলে ভালো, একজন যুবক, একজন লোক ভালো, দুইজন শুয়েছে, দুজনের একজন ভালো, তিনজনে এক বেডে এক চাদরে এক কম্বলে শুয়েছে, দুজন ভালো, কিন্তু আর একজন চরিত্রহীন, খারাপ,
ওর ট্রেনিং হয়ে আছে, ওই বাকি দুটোকে খারাপ করে দিবে, খারাপ করে দিবে। হতে পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে মাদ্রাসাতে ওই যে চাটায় আর ফুটপাতে শোয়, এটা ইসলামিক তরিকা না। মাদ্রাসা করে একটু ভালো করে করেন, মাদ্রাসা করে বেডের ব্যবস্থা করেন। আর মাদ্রাসা মানে হয়েছে ফুটপাতে শোয়াইতে হয়, মাদ্রাসা মানে পার্টিতে চাটায় আর ঢাল আহারে শুয়ে দিতে হবে। কি বললো এরকম মাদ্রাসা করতে, যাতে চরিত্র নষ্ট হয়? আমি বলছি না যে সবাই খারাপ, কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো জানতো না এই সম্পর্কে, পাপ সম্পর্কে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে গেল মামার বাড়ি বেড়াতে, আর ওখানে গিয়ে ওর মামাতো ভাই খালাতো ভাইয়েরা এসছে, ওদের সাথে একই বেডে একটা কম্বল দিয়ে দিল, ওর মামানি অথবা নানি দিয়ে দিল, আর ওতেই শুইল, আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না। অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে, মা বাবাকে এগুলি খেয়াল রাখতে হবে। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ, শরীয়ত দ্বারা প্রমাণিত সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কাল সামিআতু মাইমুনাতা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা ছিলেন, তাকে বলতে শুনেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাজিউ মাই ওয়া আনা হাইজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইতেন, এমনকি আমি ঋতুবতী অবস্থায় থাকতাম তবুও শুইতেন। তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে, তার চাদর আলাদা করে দিতে হবে, তার কম্বল আলাদা না, তার সাথে শুইতাম। ওয়া বাইনি ওয়া বাইনাহু সাওবুন, তার মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো, কখন যখন ঋতুবতী অবস্থায়, যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো, অথবা একটা আড় থাকতো, যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থায়, যেহেতু হারাম আল্লাহ পাক বড় ইয়াসআলুনাকা আনিল মাহিজ ওয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, নারীদের থেকে মাসিক ঋতু অবস্থায় দূরে থাকো, মানে সহবাস থেকে দূরে থাকো, এই না যে বিছানা থেকে দূরে থাকো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এক চাদরে এক লেহাফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা রয়েছে যে একজন বিবি মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই লেহাফে একই কম্বলে থাকতেন, আর সেই সময় ওহী নাযিল হইত, আর কোন বিবির ঘরে কক্ষে ওহী নাযিল হয়নি। তো এই হাদিসগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রী এক লেহাফে কম্বলে শুবে, কিন্তু অন্য কেউ না, যদিও আপন ভাই হোক না কেন, হ্যাঁ দুই বোন হোক না কেন, আপন দুই বোন হোক না কেন, ছেলেদের ক্ষেত্রে হোক না কেন, মেয়েদের ক্ষেত্রে হোক না কেন। কখন এটা, কখন না সাবালক নাই, কখন এটা যখন 10 বছরে পৌঁছে যাবে, মাশাআল্লাহ। তাহলে 5 বছর 7 বছর বাচ্চা হলে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও, নামাজ পড়তে বলো যখন 7 বছর বয়স হয়ে যাবে। ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করো, প্রয়োজনে মারো, মারার প্রয়োজনে মারো। ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের জন্য মারধর করা, প্রয়োজন হইলে, না হইলে এমনি নিজে মারতে হবে তা না। নামাজ পড়ছে তার অসুবিধা কি, কিন্তু 10 বছর হয়ে যাচ্ছে, তারপরে দুষ্টামি করছে, নামাজ পড়তে যেতে চাই না। হ্যাঁ, যে ছেলেটা 5 বছর 7 বছরের জিদ করছিল আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য, 10 বছর হইলে পালাচ্ছে, তাহলে এটা খারাপ লক্ষণ, তখন মার দেন, চাপ সৃষ্টি করে। অথচ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, কিন্তু 10 বছরের ছেলেদের নামাজ ফরজ হয় না। হ্যাঁ, মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে, 9 বছর 10 বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে, না আসলে হবে না। যদি দেখা যায় কোনো মেয়ের 12 বছরের মাসিক ঋতু, 12 বছর নামাজ ফরজ, কিন্তু 10 বছর 9 বছরে, আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন যে আমার মেয়ে 9 বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে এইরকম ব্লিডিং হচ্ছে, তো এটাকে কি ধরবো, ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো? হাইজ এটা, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছে, সুতরাং হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো, 10 বছরে মার দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাহলে 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে, চাপ সৃষ্টি করে নামাজ পড়ো, আর তাদের ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের শয়ন স্থান পৃথক পৃথক করে দাও, বিছানা আলাদা আলাদা করে দাও। আবু দাউদের হাদিস। এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে, ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে। এমন নয় যে ছেলে মেয়ে, যদিও ভাই বোন হোক, 10 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে আছে মেয়ে আছে, মেয়ের বিছানা আলাদা করেন,
যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা, ছেলের আলাদা বিছানা করেন। কখন এই কথা বলবেন না যে ভাই বোন আবার এইরকম কোনো কল্পনা করা যায়। হ্যাঁ ঠিক আছে, কল্পনা করা যেতে পারে না, কিন্তু সব সময় দূর থেকে কোনো কিছুর হেফাজত করতে হয়। সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয়। এই জন্য সতর্কতামূলক শরীয়তের বেশ কিছু বিধিবিধান রয়েছে। শুইতে যখন আসবেন তখন আর একটি বিধান রয়েছে শরীয়তে, সহিহ বুখারীতে রয়েছে, সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন। বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে, আর ডেলি শুয়ে আসছে না, শুয়ে যাচ্ছেন, আসছে না, শুয়ে যাচ্ছেন না, এরকম শুইবেন না। কয়টা লোক করেন? যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা, আর অলস যদি স্ত্রী পেয়ে যান তাহলে তো আর কি, তো আপনার কাছে কাজ করে চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, যখন তোমাদের কেউ নিজের বিছানায় আশ্রয় নেবে, ফালিয়ানফুজ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, যেন নিজের বিছানাকে ঝেড়ে নেই তার লুঙ্গির ভিতর ভাগ দিয়ে, অর্থাৎ কাপড় আলাদা নেই, প্রয়োজন নেই, আপনার লুঙ্গিটা দিয়ে ঝেড়ে নেন। যে লুঙ্গিটা পরে আছে লুঙ্গিটাকে ধরেন, ঝেড়ে নেন একটু। এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান। ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু, কারণ সে জানে না যে গত সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা রাত্রে বিছানায় যাচ্ছে, এর মাঝখানে এই বিছানায় কি পড়েছে না পড়েছে, ওর পরে কি এই বিছানার উপর এসেছে। হতে পারে শয়তানের পক্ষ থেকে কোনো অনিষ্ট আছে, অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে, হ্যাঁ, যা আপনার জন্য ক্ষতি করতে পারে। সেই জন্য আপনি বিছানা ঝেড়ে নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 7 নম্বর আদব হচ্ছে যে এশার নামাজের পরে বিশেষ কোনো জরুরি কাজ কথা না থাকলে শোয়াই বিলম্ব করবে না। আজকাল অধিকাংশ মানুষ, আর বিশেষ করে শহরের মানুষরা, এই সুন্নতের উপর আমলই করে না। আমরা যারা ডিউটির জন্য বাধ্য, রাত 10টা পর্যন্ত ডিউটি, দোকানে রাত 11টা 12টা পর্যন্ত ডিউটি, মজবুর, জরুরি কাজে ঠিক আছে। দুনিয়া রুজি রোজগার যদি এত জরুরি হয়, তাহলে এর চাইতে জরুরি হচ্ছে দিন শিখা, নিজের অজ্ঞতা দূর করা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক মজবুত করা। দিনের শিক্ষা ফরজ। সুতরাং দিনের শিক্ষার যদি ব্যবস্থা কোথাও থাকে, তাহলে এশা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা আলোচনা করেছেন কখনো কখনো। আর এমনিতে বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন যে না, সন্ধ্যা 5টায় ডিউটি শেষ, না ইসলামিক সেন্টারে এসে সপ্তাহে একদিন আসি, জীবনও আসে না, আর এমন কোনো জরুরি কাজও নেই, জরুরি কথাও নেই, এমনিতে অভ্যাস বানিয়ে রাত 11টার আগে ঘুমাবে না, রাত 12টার আগে না ঘুম হয় না, রাত 12টার আগে। কেন? সুন্নতের খেলাফ কাজ করছেন। আর যার কারণে ফজরের নামাজ পড়ার হয়তো আপনার তৌফিক হয় না। আর খুব ইমান ভালো হইলে ফজরটা তো পড়তে পারছেন, কিন্তু জীবনে তাহাজ্জুদ পড়া তৌফিক হলো না। কিন্তু এসা পর যদি রাত 9টা 10টাতেও যদি ঘুমিয়ে যেতেন, রাত 10টায় আজকাল ঘুমালে তারপরে 6 ঘন্টা পাওয়া যেতে পারে, ঠিক না? 6 ঘন্টার বেশি হচ্ছে। রাত 10টা থেকে নিয়ে ভোর 4টার পরে ফজর হচ্ছে, হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি এই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে নিলে এমনিতে ঘুম ভাঙতে পারে। এটা পরীক্ষিত আমার। 5 ঘন্টার পরে ঘুম থাকবে, তাহলে তার ঘুমে সমস্যা আছে। 5 ঘন্টা গেছে, তারপরে একটানা ঘুম হচ্ছে, এইরকম ঘুম সাধারণত হওয়ার কথা না। যথেষ্ট একটানা যদি 5 ঘন্টা ঘুম হয়ে থাকে, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। হ্যাঁ, জরুরি যেমন ইলম শিখা, অতিথির সাথে কথা বলা, মেহমান এসছে, সন্ধ্যাবেলা মেহমান এসছে, সারাদিন কথা বলার সুযোগ পাননি হয়তো, অথবা মেহমান দিনে এসছে কিন্তু সারাদিন কাজে কর্মে ব্যস্ত ছিলেন, এসব পরে কথা বলতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আবু দারদা, তোমার অতিথি মেহমানেরও তোমার উপর হক রয়েছে। মেহমানের সাথে কথা বলার জন্য 1 ঘন্টা যদি এসব কথা বলেন কোনো অসুবিধা নেই। অথবা স্ত্রীর সাথে আলাপ আলোচনা, হ্যাঁ এটাও জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে এসে শুয়ে যেতেন, আর তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আমাকে জাগনা অবস্থায় পেতেন যে আমি জেগে আছি, তাহলে ইউহাদ্দিসুনি, আমার সাথে কথা বলতেন, গল্প করতেন। তাহলে স্ত্রী যদি জেগে থাকে তাহলে কথা বলবেন কিছুক্ষণ, এটা স্ত্রীর হক। আজকাল অধিকাংশ মানুষরা ব্যবসায়ী হলেও কোটি কোটি টাকার মালিক, স্ত্রীর সাথে কথা বলার সময় নেই,
পয়সা নিয়ে ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত, চাকরিজীবী, চাকরি করে সারাদিন ডিউটি করে এমন হয়ে এসছে যে আর জান চলে না, শরীর চলে না। এখন এসে আর কথা বলবে কি, কোনো এনার্জি নেই। হ্যাঁ, স্ত্রী খেতে দিল আর খেয়ে দিয়ে ধুম হয়ে লম্বা হয়ে পড়ে গেল। 5 মিনিটও গল্প করুন স্ত্রীর সাথে, কি হক আদায় করলেন আপনি? কি স্ত্রীর হক আদায় করলেন আপনি? সারাদিন ডিউটিতে থাকবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য থাকবেন, আর তারপরে সন্ধ্যাবেলা এসে রাতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন, তো নিশ্চয়ই হক নষ্ট করলেন আপনি। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা সালাতিল ইশা, ইশা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। তাহলে এশার আগে মাগরিব এশার মাঝখানে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত। সবচাইতে খারাপ ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম, আর তারপরে খারাপ ঘুম হচ্ছে আসর আর মাগরিবের মাঝখানে। এই সময়গুলির ঘুম হচ্ছে খারাপ ঘুম, ঘুমের ক্ষেত্রে জানবেন। আর তারপরে সকালবেলা ফজর পরের ঘুম, যে রোগে রোগাক্রান্ত সৌদি আরবের মানুষরা, প্রবাসীরা, যাদের ডিউটি সকালবেলা নেই, কারণ রাতের ঘুম পুরা হয় না, আর এই অবস্থায় কাজকর্ম করা সম্ভব নয়, তো সকালবেলা ফজর পরে ঘুমাইতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। কিন্তু আসর পরের ঘুমের মতো খারাপ না, আর মাগরিব পরের ঘুমের মতো ঘৃণিত নয়। তাহলে ঘুমের স্তর আছে। সবচেয়ে উত্তম ঘুম এশা, দিনে কিছুটা আর রাত্রে কিছুটা। দিনে হচ্ছে জোহর, আসরের মাঝখানে এই ঘুমটা, আসর যেন নষ্ট না হয়। আর রাতের ঘুম এশা পরে ফজর আগে পর্যন্ত, তার মধ্যে আল্লাহ পাকের জন্য কিছু হক থাকে, যেন আপনি আল্লাহ পাকের সাথেও সম্পর্ক রাখেন, এইরকম একজন ভালো মুসলিম হলে চেষ্টা করবেন। আর তারপরের ঘুমগুলি খুব ভালো নয়, তবে তারপরে 3 নম্বরে রাখা যেতে পারে। যদি কারো ঘুম যদি রাত্রে কমপ্লিট না হয়, তাহলে সকালবেলা ঘুমালে কোনো দোষ নেই। এইরকমই যারা একটানা ডিউটি করে আসে, হয়তো যারা সরকারি ডিউটি করে বিকেল 2টো 2:30 পর্যন্ত ডিউটি করে, আর খাওয়া দাওয়া করতে 4টা বাজে, আসর পরে যদি ঘুমিয়ে যায়, ওলামারা বলছেন জায়েজ। এটা নাজায়েজ ঘুম বা মাকরু, অপছন্দনীয় ঘুম নয়, কিন্তু সবচেয়ে অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম। তবে আসর থেকে মাগরিবের সময় এই ঘুমটাও ক্ষতিকর, শরীরের জন্য উপকারী নয়, অপকারী। আল্লাহু আলাম। বুখারী মুসলিমের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, ওয়াল হাদিসা বাদাহা, আর এশার পরে গল্প স্বল্প করাকে ঘৃণা করতেন। তাহলে এশা পরে বিনা প্রয়োজনে আপনি মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, বিনা প্রয়োজনে আপনি যেখানে সেখানে ধর্ণা দিচ্ছেন, এই বন্ধুর কাছে গেলেন, ওই বন্ধুর কাছে গেলেন, এইখানে গেলেন, ওখানে গেলেন, গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে আছেন, না, এগুলি করবেন না, এগুলি অপছন্দনীয়। উপকারী যদি আপনার দিন দুনিয়া উপকারী, দুনিয়ার উপকারী যেমন ডিউটি অথবা আপনার জরুরি রুজি রিজিকের বিষয় রয়েছে এসা পরে, আর যদি দিনের ক্ষেত্রে হয় তাহলে দিন শিখা, আর মানুষের সাথে সুসম্পর্কের জন্য হয়, যেমন স্ত্রীর হকের ক্ষেত্রে কিছুক্ষণ জেগে থাকলেন, কথাবার্তা বললেন, তারপরে ঘুমালেন। এরকমই অতিথির সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন, তারপরে ঘুমালেন, তাহলে অসুবিধা নেই। 8 নম্বর আদব হচ্ছে যে সব সময় চেষ্টা করবেন উযু অবস্থায় ঘুমাবার জন্য, উযু অবস্থায় ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বলেছিলেন, ইযা আতাইতা মাসজিআকা, যখন তুমি তোমার শয়নগাহে আসবে, বিছানায় যখন আসবে, ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, যেমন নামাজের জন্য উযু করো সেই রকম উযু করবে। তুমি নামাজের জন্য যেমন সুন্দর করে উযু করো, যত্ন সহকারে নামাজের জন্য উযুর মতো উযু করো। কেন বললেন? এই জন্য যে নামাজের সময় উযু করতে গিয়ে মানুষ কিন্তু যত্নবান হয়, কারণ এই উযুর উপর আমার নির্ভরশীল নামাজ, ফরজ নামাজ। যদি উযুটা আমার ঠিক না হয় তো নামাজই হবে না আমার। কিন্তু হয়তো ঘুমাবার আগে ভাবলেন যে এই উযু দিয়ে তো নামাজ পড়বো না, সুতরাং কোনো ঠিকা ছাড়া হইলে কোন রকম কাজ চলে, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযু আকালিস-সালাহ, যেমন তুমি নামাজের জন্য সুন্দর করে উযু করে থাকো, ওই রকম উযু করবে ঘুমাবার পূর্বে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এতে বড় ফায়দা রয়েছে, কারণ এই নিদ্রাই হতে পারে যে আপনার মৃত্যুতে রূপান্তরিত হইতে পারে, কোনো বিচিত্র নেই। যে আজকে রাতের ঘুমটাই আপনার শেষ, আর তারপরে আর আপনি কারোর সাথে কথা বলার সুযোগ পেলেন না, আর এশা ফিরে আসলো না, ফজর আপনার নসিব আসলো না, হতে পারে, এটা যে কোনো মানুষের হইতে পারে। এই মওতটা যদি তাহারাতের অবস্থায় হয়, তাহলে কত সুন্দর মওত আপনার, পবিত্রতার সাথে ঘুমিয়েছেন, আর ওই অবস্থায় মওত হয়েছে, কত সুন্দর মওত আপনার।
আর তারপরে যখন আপনি পবিত্র অবস্থায় থাকবেন তাহলে শয়তানের অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন। শয়তান ওই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারবে না বা ওই সুযোগ নিতে পারবে না যেই সুযোগ আপনি সাধারণ অবস্থায় শুয়ে থাকলে নিত। এই জন্য ওযু অবস্থায় ঘুমাবার চেষ্টা করেন। আর এই আমলগুলি খুব মুশকিল নয়, যদি অভ্যাস করে নেন, অভ্যাস করে নিতে হবে কয়েকদিন, তাহলে মানে আপনার অভ্যাসে এমন পরিণত হয়ে যাবে যে ওযু না করলে আপনার যাওয়াই হবে না বিছানায়। যেমন আমাদের অধিকাংশ লোকের অভ্যাস হয়ে গেছে যে দাঁত পরিষ্কার না করলে বিছানায় যাওয়া হয় না। যদিও কিছু লোকের আছে যাদের মধ্যে এই অজ্ঞতা আছে, ঘুম থেকে উঠে মুখ সাফ করে, কিন্তু রাতের সারাদিন খেলো, সকালে খেলো, দুপুরে খেলো, রাত খেলো, 3 বার খেলো, আর দাঁতে কত কি লেগে আছে। এই সময়টাই পরিষ্কার পরিচ্ছন্ন দাঁত করে তারপর ঘুমানো উচিত ছিল। তা না করে ফজরে উঠে লাইন লাগে বসে আছে, ওর জামাত ছুটুক ছুটুক, কিন্তু ও দাঁত ব্রাশ করবে তারপরে মসজিদে ফজর পড়তে যাবে। এটা অজ্ঞতা। এর চেয়ে বেশি জরুরি ছিল তার ঘুমাবার পূর্বে দাঁত পরিষ্কার করা। এটা একদিক থেকে দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আর একদিক থেকে বিবির হকের ক্ষেত্রে। আরে সারা দিনের গন্ধ নিয়ে বিবি সাহাবার বিছানায় পৌঁছে গেলে তুমি কেন? হ্যাঁ, তো দাঁত পরিষ্কার করে বিছানায় যাও। এটা বেশি গুরুত্ব রাখে। তাহলে 9 নম্বর আদব হচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়া সম্পর্কে নিশ্চিত নন, না তাহাজ্জুদে উঠতে পারবো কি পারবো না ঠিক নেই, মাসে 5 দিনও পারি না, তাদের জন্য উচিত হবে, যারা তাহাজ্জুদ পড়তে পারেন না সাধারণত বা পড়ার নিয়ত রাখেন না, তারা বেতর পড়ে ঘুমাবেন। অবশ্যই বেতর পড়ে ঘুমাবেন। না তাহাজ্জুদ তো পড়বো না, তবে বেতরটা থাক, দেখি শেষ রাতে উঠে ফজরের আগে আধা ঘন্টা আগে উঠে পড়ে না, এরকম করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমাকে উপদেশ দিয়েছেন। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মরে যাওয়া পর্যন্ত তা কখনো ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা কি বলছেন? অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু। এইভাবে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা। প্রথম বিষয় হচ্ছে 3টির সওম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা যাতে করে আমি রাখি। 3টি রোজা রাখলে 30 দিনের নেকি পাবি, মানে যেন গোটা বছর রোজা রাখলো। 11 মাস 3 11 33টি রোজা রাখলো, আর রমজান মাসে ফরজ রোজা রাখলো, তাহলে সারা জীবন ধরে যেন সে রোজা রাখার সওয়াব বা নেকি পেল। ওয়াসলাতুদ দুহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন দোহার নামাজ, চাশতের নামাজ পড়ার। সালাতুদ দুহা নামাজ সূর্য উঠার 20 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত, এই লম্বা সময়ের যে কোনো সময়, সর্বনিম্ন 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত। নওমিন আলা বিতরিন, আর যেন আমি বেতর পড়ে ঘুমাই। রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুর্বল দেখেছিলেন, শারীরিক দিক থেকে দুর্বল। সুতরাং আবু হুরায়রাকে বলেছে, দেখো দুর্বল মানুষ, তুমি বেতর পড়ে ঘুমিয়ে যাবে। তাহলে যারা দুর্বল অথবা যারা ধরেন বিলম্বে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদ পড়তে পারবেন না বা তাহাজ্জুদ পড়েন না সাধারণত, তারা অবশ্যই বেতর পড়ে ঘুমাবেন। বেতর ওয়াজিব না হইলেও সুন্নাতে মুআক্কাদা, আর এই সুন্নাতে মুআক্কাদা সে ছেড়ে দিলে গুনাহগার হবে। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নাহু রাজুলুন সু, যদি কেউ বেতর ছেড়ে দেয় তাহলে সে খারাপ মানুষ, সে ভালো মানুষ, নেক মানুষ নয়, খারাপ মানুষ। সুতরাং আপনার যেন এই খারাপ অভ্যাস না থাকে যে বেতর প্রায় ছুটে যাচ্ছে বা ছেড়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর এমনকি সফরে ছাড়তেন না। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সফরেও পড়তেন আর বাড়িতেও পড়তেন, কখনো ছাড়তেন না। 10 নম্বর আদব হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে, আর চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার। ডান দিকে ডান কাতে যদি ঘুমান আর কিবলামুখী, তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে বসবাস করি, তারা কিভাবে ঘুমাবো? উত্তর দিকে মাথা করে, উত্তর দিকে মাথা করে ডান দিকে কাত হইলে কিবলামুখী হওয়া যায়। এটা সবচেয়ে উত্তম ঘুমানো, যদিও বিপরীতটা বা যে কোনো অবস্থায় ঘুমানো জায়েজ, কিন্তু এটাই হচ্ছে সুন্নাত মুস্তাহাব যে আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, কিবলামুখীও ঘুমাবেন। ওয়াতাওয়াসসাদু ইয়ামিনাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে যে ডান হাতটাকে বালিশ বানিয়ে নেবেন, মানে ডান হাতটাকে আপনি গালের তলায় রাখবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা বিন আযিবকে বলেছেন, যখন তুমি তোমার শোয়ার স্থানে বিছানে আসবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের মতো উযু করবে, সুম্মাজতাজি আলা শিক্কিকাল আইমান, আর ডান দিকে কাত হয়ে তুমি ঘুমাবে। আর এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু দাউদের হাদিসে রয়েছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন বিছানায় তুমি আগমন করবে, ওয়া আনতা তাহিরুন, পবিত্র অবস্থায়, মানে উযু অবস্থায়, ফাতাওয়াসসাদ ইয়ামিনাকা, তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে নাও। ওয়াসাদাতুন মানে বালিশ, ডান হাতকে বালিশ বানিয়ে নাও। তো এইভাবে শোয়াটা হচ্ছে সুন্নাত এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, এতে শারীরিক উপকারিতা রয়েছে। এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য। 11 নম্বরের আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে, মুখের ভরে, পেটের ভরে, বুকের ভরে ঘুমাবেন না, কখনো ঘুমাবেন না। এই ঘুম আল্লাহ পছন্দ করেন না। এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য। তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে, জানের ক্ষতি রয়েছে। বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে, সেই গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে। এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছে, ইন্নাহা যিজাতু আহলিন নার, এইভাবে বুকের ভরে, পেটের ভরে শোয়াটা হচ্ছে জাহান্নামীদের শোয়ার পদ্ধতি। ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। আর আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে, আর সনদ সহিহ, ইন্নাহা যিজাতুন ইউবগিযুহা আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শোয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন না। তাহলে মুখের ভরে, পেটের ভরে, বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটা অনেক ছোট বাচ্চারা নাই, ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত, আপনার মা হিসাবে, বাপ হিসাবে আপনার জন্য উচিত যেভাবে শুইতে দেবেন না। আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাথে সাথে ওকে সোজা করে দিই না, কখনো ওইরকম শুইতে দেওয়া হবে না। এটা আপনার দায়িত্ব, কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত নাবালক রয়েছে। আপনারও ফরজ, আপনার স্ত্রীর উপরে ফরজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে। হারা চোখের সামনে দেখছেন, অসুবিধা নেই, ছেলেটা এক্ষুনি ঘুমাইলো, যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে। তার কল্যাণ করলেন, ক্ষতি করলেন, দিনের দিক থেকে ক্ষতি করলেন। আল্লাহ পাক পছন্দ করেন না। আর জাহান্নামীদের সাদৃশ্য এই শোয়া, আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে। রা রাসূলুল্লাহ রাজুলান মুস্তাজিয়ান আলা বাতনিহি, পেটে ভর দিয়ে শুয়ে আছে একটা লোক। বললেন, ইন্না হাযিহি যিজাতুন ইউবগিযুহা আল্লাহু ওয়া রাসূলুহু, এই শুয়াটিকে আল্লাহ ঘৃণা করেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন। তিরমিজির হাদিস। আরেকবার আবু উমামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন নাইমিন ফিল মসজিদ, একটা লোক মসজিদে শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন। মুনবাতিহুন আলা ওয়াজহিহি ফাযারাবাহু বিরিজলিহি, মুখের ভরে শুয়ে আছে, মানে পেটের ভরে, বুকের ভরে, মুখের ভরে শুয়ে আছে। ফাযারাবাহু বিরিজলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে তার শরীরে একটু আঘাত করলেন, পা দিয়ে আঘাত করলেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি এমন কোন ব্যক্তি হয় যেটা, যার ক্ষেত্রে আপনার বেয়াদবি হবে না, সেটাকে বেয়াদবি বলে গণ্য হবে না, তাহলে পায়ে যেটাকে আমরা লাত দেওয়া বলি, এটা বেয়াদবি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পা দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল, ভুল পদ্ধতিতে শুয়েছিল, বেয়াদবি নয়। ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওইভাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বড় ভাইকে জাগান তাহলে বেয়াদবি, তাই না? বাপ মাকে যদি জাগান তো বেয়াদবি। কিন্তু ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই। অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নেবে তাহলে অবশ্যই ঠিক নাই। কিন্তু যদি দেখে যে না, ও জানে, দিন সম্পর্কে জ্ঞান আছে, আর আমার ছোট, সেটাকে উল্টো বুঝবে না, তাহলে অসুবিধা নেই হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন, কুম ওয়াকুদ, উঠো আর বসো, ফাইন্নাহা নাওমাতুন জাহান্নামিয়াতুন, এটা জাহান্নামী শোয়া। সুবহানাল্লাহ, এটা হচ্ছে জাহান্নামী শোয়া। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজার হাদিস। ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে আন্নান নাওম আলা শিক্কিল আইমান হুয়াল আফজাল, ডান দিকে কাত হয়ে শোয়াটা সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া।
ফি তাহকিকি সাকানিস সাহি ওয়াল জাসাদি লিন-নাইম, ঘুমন্ত ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে কাত হয়ে শোয়াটা সবচেয়ে উত্তম তার জন্য। আর গবেষণা দুটি উল্লেখ করেছেন, একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা। অস্ট্রেলিয়া গবেষণাতে বলছে যে ইরতিফাউ নিসবাত মাউতিল আতফাল আল মুফাজি ইলা সালাসাত আযাফ ইনদামা ইয়ানামুন আলা বুতুনিহিম, বলছে যেসব শিশুরা মুখের ভরে, পেটের ভরে, বুকের ভরে শয়, আর যেসব ছেলে মেয়েরা বুকের ভরে শয় না, এই দুই শ্রেণীর ছেলে মেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে, পেটের ভরে শয়, যেসব বাচ্চারা, এদের মৃত্যুর হার 3 গুণ বেশি। এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে 3 গুণ বেশি। নিসবাতান ইলা আতফাল আল্লাযিনা ইয়ানামুনা আলা হাদিল জানিব, যারা কাঁথে, ডান কাঁথে অথবা বাম কাঁথে শয়, ওদের তুলনায় 3 গুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে, পেটের ভরে ঘুমায়। এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের, তাতে লিখেছে যে ইরতিফাউ নিসবাতুল মাউতিল মুফাজি ইনদাল আতফাল আল্লাযিনা ইয়ানামুনা আলা বুতুনিহিম, যারা পেটে ভর দিয়ে যে সব ছেলে মেয়েরা, শিশুরা ঘুমায়, তাদের মৃত্যুর হার বেশি। এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে, তখন আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আরে ব্রিটেন থেকে এটা গবেষণা, এটা অস্ট্রেলিয়ার গবেষণা, হ্যাঁ, কত যে আমরা অবাক হয়ে দেখছি। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের একটু চেক করে ঘুমাইতে হবে, তাই না? কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কত জানলেন, কত শুনলেন, তারপরে আমল হইল না আপনার। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমল যদি করতেন তো এটা ইবাদতে গণ্য হইতো, আর এতে নেকিও পেতেন, আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো, আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন, ঈমানও মজবুত হইত। 12 নম্বর আদব হচ্ছে যে ঘুমাবার পূর্বে যতগুলি জিকির আজকার রয়েছে, দোয়া রয়েছে, সেগুলি পড়বেন। বেশ কিছু জিকির আজকার রয়েছে এই মর্মে, যথাসাধ্য আপনি সেগুলি মুখস্থ করার চেষ্টা করবেন। আর মুখস্থ আছে অবহেলা করবেন, এরকম করবেন না। মুখস্থ নেই সেই জন্য সারা জীবন মুখস্থ নেই থেকে গেল, এইরকম যেন না হয়। এই দোয়াগুলি, জিকির আজকারগুলি পড়বেন। যারা জিকির আজকার নিয়মিত করে ওর একটা ফায়দা, বহু ফায়দা রয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জিকির আজকার উপকারিতা সম্পর্কে তার একটি প্রসিদ্ধ কিতাবে উল্লেখ করতে বলেছেন যে 120টির বেশি উপকারিতা রয়েছে যারা নিয়মিত জিকির আজকার করে। আর সুন্নতি জিকির আজকার, বিদাতি জিকির আমরা বলছেন। জিকির বলতে আমরা ওই তরিকতওয়ালাদের জিকির বলি না কখন, কারণ সবগুলি বিদাতি জিকির তাদের। জিকির আজকার মানে হচ্ছে সুন্নতি জিকির আজকার। আজকারুস সাবাহ, সকালবেলার জিকির আজকার। আজকারুল মাসা, সন্ধ্যাবেলার জিকির আজকার। আজকারুন নওম, হ্যাঁ, ঘুমের জিকির আজকার। আজকার বাদা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরের জিকির আজকার। তারপরে বাড়িতে ঢুকার, বাড়ি থেকে বেরোয়ার, গাড়িতে চড়ার, গাড়ি থেকে নামার, ইত্যাদি এইসব জিকির আজকার। বাথরুমে যাওয়ার, বাথরুম থেকে বেরোয়ার, এই সব জিকির আজকার, এগুলো হচ্ছে জিকির আজকার। যদি আপনি সংক্ষেপে যে জিকির আজকারগুলি দিকে ইঙ্গিত করলাম, যদি আপনি আদায় করেন, দুনিয়ার নগদ ফায়দা যে কখনো আপনাকে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। শয়তান আপনার কখনো ক্ষতি করতে পারবে না। এবং শয়তান জিনের মাধ্যমেই সেহের, জাদু বান হয়ে থাকে। জাদু কখনো আপনার উপর কাজ করবে না। আর কত যে শত্রু আমাদের রয়েছে, আর দেশে তো জাদুর হিড়িক পড়ে গেছে। একটু কিছু হইলে জাদু করে দাও। আরে আপনজন, তারপরও জাদু করে। হ্যাঁ, শাশুড়ি জাদু করে জামাইকে, শাশুড়ি জাদু করে বউকে, হ্যাঁ, জাদু করে। ভাইকে জাদু করে বোনে। মহিলারা জাদুর কাজটা বেশি করে, কারণ ওই ভাবিকে পছন্দ হয় না। এই ভাইকে জাদু না করলে এই ভাবি ছাড়ানো যাবে না, একে তাড়াইতে হবে। আর জাদু করে কখনো প্রাণ নাশ করে দেয়, আর জীবনটাই তার নষ্ট করে দেয় অনেক সময়। বিছানায় আসলে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রথম যে জিকিরটা রয়েছে সেটা হচ্ছে ইযা আতাইতা ইলা মাসজাকা, যখন বিছানায় আসবে উযু করে নাও, তারপরে ডান দিকে কাত হয়ে শুয়ে যাও, তারপরে বলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ তোমার দিকে আমার চেহারাকে সমর্পণ করেছি, তোমার সামনে আত্মসমর্পণ করেছি। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আমার কাজ তোমার উপর ন্যস্ত করেছি। ওয়া আলজাতু যাহরি ইলাইক,
আর তোমার উপর আমি আস্থা ভরসা করেছি। রাগবাতান ও রাহাবাতান এলাইক, তোমার দিকে আমি উদ্গ্রীব আগ্রহী এবং তোমাকে ভয় করি। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, তোমার ছাড়া কোনো আশ্রয়স্থল আর পরিত্রাণ স্থল আমার নেই। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিক, হে আল্লাহ তোমার কিতাবের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। আল্লাযী আনজালতা, যা তুমি নাজিল করেছো। ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, ওই নবীর প্রতি আমি বিশ্বাস করেছি যাকে তুমি রাসূল করেছো, পাঠিয়েছো। এই দোয়াটা পড়ে ফাইন মুত্তা মিন লাইলাতিকা, ওই রাতেই যদি মারা যাও, ফাআনতা আলাল ফিতরাতি, আর অন্য হাদিসে মুত্তা আলাল ফিতরা, তাহলে তুমি ইসলামের ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে, ইসলামের উপর তোমার মওত হবে, কারণ তুমি ইসলামের ঘোষণা করেই বিছানায় শুইলে। ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, আর শেষখানে পড়ো, তারপরে দুনিয়ার কোনো গল্প গুজব করিও না, শেষখানে পড়ে শুয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি বললাম আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া কুলতু ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা, নবী আর আরসালতা, তো আরসালতা রাসূলও চলে আসলো। ওই আরসালতাকে নবিয়্যিকাকে রাসূলিকা করেছিল, নবীর জায়গায় রাসূল করেছিল এই সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করে, না এরকম না, এইরকম করে পড়ো। তাহলে একই অর্থ, বরং নবীর চাইতে রাসূলে বেশি সম্মান রয়েছে। রাসূল যার কাছে নতুন দিন এসছে, নতুন কিতাব এসছে, আর নবী হইতে পারে যে তার কাছে নতুন কিতাব আসেনি, কিন্তু তাকে দিনের দাওয়াত দিতে বলা হয়েছে, আগের কিতাব নিয়ে। তাহলে রাসূল নবীর জায়গায় রাসূল করে যদি এত আপত্তি করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে দুয়াই কি বদলে দিল বাড়িয়ে চাড়িয়ে। ইফতারি তো আল্লাহ কাসম তো, হ্যাঁ, অবিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু, দুটো বাক্য বাড়িয়ে দিল। আর ফাজাইল আমলে বাড়িয়ে দিয়ে বলছে যে ইফতারির মশহুর প্রসিদ্ধ দোয়া হচ্ছে। আর কোথায় মশহুর দোয়া পেলে? মশহুর মানে তোমাদের কাছে মশহুর, কোরআন হাদিসে মশহুর নয়। আল্লাহ কাসম তো আলা রিজকে কাফতার, তো যদি হাদিসটা জয়ীফ, জয়ীফের জায়গায় উপরন্ত জাল ঢুকিয়েছে। একটা হাদিস জয়ীফ, আল্লাহ কাসম তো ওয়ালা রিজকে কাফতার, তো মাঝখানে দুটো বাক্য নিজের পকেট থেকে ঢুকিয়েছে এরা। অবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, নবীর জায়গায় ও রাসূলিকা করে যদি আপত্তিকর হয়, তাহলে আপনার বানাওয়াট নামাইতো পড়া কোথা থেকে আসলো বলেন দেখি? ইক্তাদা তো বিহাযাল ইমাম কোথা থেকে আসলো? আর আপনার জন্য কি করে এগুলি জায়েজ হয়ে গেল? এই ধর্মকর্ম করা, এগুলি গুমরাহি নয়? চিন্তা করুন তো দেখি। ঘুমের সময় বেশ কিছু আদব কায়দা রয়েছে, আর সময় যথেষ্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আরেকটি আলোচনা করে ঘুমাবার পূর্বে যেসব দিক রয়েছে বা যেসব আরো আলোচনা রয়েছে, তার মধ্যে যে আলোচনাতে আমরা পৌঁছেছি সেটা হচ্ছে জিকির আজকারগুলি পড়া, দোয়াগুলি পড়া। আরো বেশ কিছু দোয়া রয়েছে, ইনশাআল্লাহ তাআলা কিছু দোয়া আগামী আলোচনায় পেশ করার চেষ্টা করব। সংক্ষেপে আর 14টি বলতে চেয়েছি, 2টি বাকি আছে, সেই 2টি বলে দিই। একটা হচ্ছে যে নাপাক অবস্থায়, না স্বপ্নদোষ হয়ে গেছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তাহলে নাপাক অবস্থায় ঘুমাবেন না। যদি ঘুমাতেই হয় বিনা গোসলে, তাহলে কমপক্ষে উজু করে ঘুমাবেন, কমপক্ষে উজু করে ঘুমিয়ে যাবেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে আমার আব্বা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আয়ার কদ আহাদুনা হুয়া জুনুবুন, হে আল্লাহ রাসূল, আমাদের কেউ কি নাপাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় ঘুমাতে পারবে? গোসল ফরজ আছে, ঘুমাইতে পারবো না? পারবো না জিজ্ঞেস করছেন। কালার নাম, হ্যাঁ ঘুমাইতে পারবে। ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়ারকুদ, যখন তোমাদেরকে উযু করে নিবে, উযু করার পরে ঘুমিয়ে যাও, অসুবিধা নেই। ও হুয়া জুনুবুন, নাপাক থাকলে অসুবিধা নেই। নাপাকিটা কি হয়ে গেল? হালকা হয়ে গেল, নাপাকি হালকা হয়ে গেল। জুনবি নাপাক মানুষ কোন বাড়িতে বসবাস করলে, থাকলে, অবস্থান করলে, অথবা কুকুর থাকলে, অথবা ছবি থাকলে কি হয় না? ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। যখন উজু করে নিল, হ্যাঁ, আর রহমতের ফেরেশতা আসতে বাধা নেই, রহমতের ফেরেশতা আসবে। এই জন্য কুকুর বাড়িতে পোষা জায়েজ নাই, হ্যাঁ, ট্রেন কুকুর না হইলে। এইরকমই বাড়িতে ছবি রাখা জায়েজ নাই ঝুলিয়ে, কারণ রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত থাকবেন, তার মানে আল্লাহ পাকের রহমত বরকত থেকে, বাড়িতে আপনার বরকত হওয়া রহমত থেকে বঞ্চিত থাকবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, আগের হাদিসটি বুখারী আর এটি বুখারী মুসলিমের হাদিস। বলছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা ইয়ানাম ওয়া হুয়া জুনুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল ফরজ হয়ে থাকতো আর ঘুমাবার ইচ্ছা করতেন, তখন কি করতেন? গাসালা ফারজাহু, লজ্জা স্থান ধুয়ে নিতেন।
ওয়াতাওয়াজ্জা আলিস সালাতে, আর নামাজের মতো করে উযু করে নিতেন। তাওয়াজ্জা আলিস সালাহ, নামাজের মতো মানে পুরা উযু করে নিতেন, আর তারপরে ঘুমিয়ে যেতেন। আর ফজরের আগে গোসল করে নিতেন বা তাহাজ্জুদের আগে গোসল করে নিতেন, কোনো দোষ নেই। তাহলে কেউ যদি এশা পরে নাপাক হয় আর উযু করে ঘুমিয়ে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাক, অসুবিধা নেই। সকালবেলা নাপাক হয়েছে, জোহর পর্যন্ত, জোহরের আজান পর্যন্ত সে গোসলকে বিলম্ব করতে পারে, কাজকর্ম করুক, রান্না করুক, সবকিছু করতে পারে, কিন্তু উযু করে করবে, খাওয়া দাওয়া করুক, কোনো অসুবিধা নেই, উযু করে নেবে। 14 নম্বর আদব হচ্ছে ঘুমের, যে কারো যদি কোনো ওসিয়ত থাকে, আর অনেক মানুষের ওসিয়ত আছে, কাউকে দেব, কারো কাছে কিছু পাবো, নেব ইত্যাদি, যদি ওসিয়ত করা থাকে, ওসিয়ত বিশেষ করে ধন সম্পদের সাথে সম্পর্কিত ওসিয়ত, যে আমার ধন সম্পদ থেকে অমুককে এতটা দিয়ে দিও, মাদ্রাসে এতটা দিয়ে দিও, মসজিদে এতটা দিয়ে দিও, বা অমুক জমিটা এই কাজে দিয়ে দিও, ওয়াকফ, ওসিয়ত। কোন যদি ওসিয়ত থাকে তো ওসিয়তটা ঘুমাবার পূর্বে লিখে দিবে। সন্ধ্যাবেলা খেয়াল হলো যে আমি অমুক জায়গাটা মসজিদে বা মাদ্রাসায় দান করে দেব, একটা ইসলামিক লাইব্রেরি দিব, আর শুয়ে গেল, সকাল হলো না, তার মারা গেল, আর ইসলামিক লাইব্রেরি হলো না, মসজিদ মাদ্রাসা দান করা হলো না। এজন্য ওসিয়ত লিখে যেতে হবে, শুধু মুখে বলে দিলে হবে না, লিখে রাখবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কু ইমরিইম মুসলিমিন লাহু শাইউন ইউসি, কোন মানুষের এই অধিকার নেই যেই মানুষের কিছু আছে আর ওসিয়ত করতে চায়, ওসিয়ত করতে চায়, ফিহি ইয়াবিতু লাইলাতাইনি, যে 2 রাত অতিক্রম করে চলে যাবে, ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু, তবে তার ওসিয়ত যেন তার কাছে লেখা থাকে। 2 রাত পার করবেন না, হতে পারে ভুলে গেছেন অথবা সময় পাননি, একদিন গেল, একটা দিন চলে গেছে, কিন্তু 2 রাত 3 রাত পার হয়ে চলে যাচ্ছে, আর আপনি ওসিয়ত করার জন্য এক মনস্থ করেছেন যে আমি দান করব বা এই করব সেই করব। শুধু ইসলামিক প্রতিষ্ঠান বা মসজিদ মাদ্রাসাতে সীমিত নাই, হতে পারে যে এমন কেউ আছে যাকে ওসিয়ত করতে চাইছেন, হয়তো ভাগে পাবে না, যেমন নাতিরা, নাতি পোতা যাদেরকে বলা হয়, হয়তো ওই এতিম হয়ে আছে, বাপ মারা গেছে, আর ও চাচারা আছে, চাচারা আছে যেহেতু বৃদ্ধ, এর নাতিরা পাবে না, কারণ ছেলেরা থাকতে ছেলের ছেলে, যেই ছেলে মারা গেছে তার ছেলেরা পাবে না। এখানে এই অন্যান্য ছেলেরা 10 বিঘা 15 বিঘা 10 লাখ 20 লাখ টাকা করে পেয়ে যাচ্ছে ভাগে, আর এই ছেলেগুলি সব মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মিরাসের নীতিমালা হচ্ছে কাছের ব্যক্তি থাকতে দূরের ব্যক্তি পাবে না, কিন্তু ওসিয়তের রাস্তা খোলা আছে। অনেকে বলেছেন এই ক্ষেত্রে, অনেক ওলামারাই বলেছেন যে ওসিয়ত এই ক্ষেত্রে ওয়াজিব, ফরজ, যত ওই নাতিদের জন্য, পোতা পুতিনদের জন্য, এদের জন্য ওসিয়ত করে দিবে যে এদেরকে তোমরা 5 বিয়া করে দিয়ে দিবে, লিখিত দিয়ে দিবে যে আমার ছেলে মারা গেছে, ওর ছেলে মেয়েরা আছে, তাদের জন্য এত বিঘা জমি, এত টাকা তাদেরকে, হ্যাঁ, ওসিয়ত। আর সেটা 3 ভাগের 1 ভাগ ধন সম্পদ থেকে হইতে হবে। ওয়াসসালাতু কাসীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগই অনেক বেশি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে। এই 14টি আদব ছিল, যে আদবগুলি সম্পর্ক হচ্ছে ঘুমাবার পূর্বের সাথে, ঘুমাবার আগে এই কাজগুলি করতে হবে। তার মধ্যে যে জিকির, আজকার, দোয়া যেগুলি ঘুমাবার পূর্বে রয়েছে, সেগুলির অধিকাংশগুলি থেকে গেল। সংক্ষেপে আয়াতুল কুরসি পড়া, তারপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত আমানা রাসূল থেকে পড়া, এইরকমই সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়া, এবং শরীরে ফুঁক দেওয়ার পরে শরীরে হাত বুলানো ইত্যাদি ইত্যাদি, এইসব জিকির আজকারগুলি রয়েছে, এগুলি পড়বেন। আল্লাহ ইসমে কামুত ওয়াহিয়া, এই দোয়া পড়ে শুইবেন। আর এখানেই আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইসলাম আমাদের সার্বিক জীবনে কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপনের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ায় ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পালিত সন্তান, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, পালিত সন্তান কি ওই পিতামাতা মানে যে লালন পালন করছে, যে বাপ মা লালন পালন করছে বা যেই লোকেরা, ওদেরকে আব্বা আম্মা বলতে পারবে কিনা? এইরকম ভাবে আব্বা আম্মা বলতে পারবে না যে ওর বাপ মাকে কেউ চিনলো না, এই যে বলতে পারবে না, কিন্তু শ্রদ্ধার জন্য, শ্রদ্ধা সম্মানের জন্য যদি হয়, আর তাদের বাপ মা উজ্জ্বল নয়, স্পষ্ট নয় সমাজের কাছে, গ্রামের লোক, এলাকার লোক জানে যে এর বাপ মা আলাদা, ওর বাপ মাকে জানে, তাহলে ঠিক আছে। কিন্তু কাগজপত্র, ডকুমেন্টস পাল্টিয়ে দেবে, হ্যাঁ, লালন পালন করে সেই জন্য পাসপোর্ট আর কাগজপত্র সবকিছুই
এই লোকের নামে করে নেবে, এটা জায়েজ নয়, এটা নিষেধ। শ্রদ্ধার জন্য বলতে পারবেন, শ্বশুরকে হোক, ওস্তাদকে হোক। সৌদি আরবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে সামাহাতুল ওয়ালেদ অনেক আলেমরাই বলতেন, তার ছাত্ররা সামাহাতুল ওয়ালেদ বলতেন। তো বলা যেতে পারে শ্রদ্ধার জন্য, কোনো অসুবিধা নেই। আমরা দেশে বলেন বাবা কেমন আছেন, বাবজি কেমন আছেন, বলেন না বাবাজি কেমন আছেন, তো এটা কি, তো ওই রকমই ধরেন। আপন বাপ যাতে করে হারিয়ে না যায়, হারিয়ে দেবেন না, নিজের বাপের খোঁজ খবরই নাই, এইরকম যেন না হয়। তারপরে যে কোনো মানুষকে শ্রদ্ধার জন্য বা মা কেমন আছো, মা কেমন আছেন বলা যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনার বাপ মাকে নিষেধ করেন যে আমাদের ফ্যামিলি আছে, সুতরাং আপনার পীর আমাদের বাড়িতে ঢুকবে না, আর যদি ঢুকে তো আমরা থাকবো না ওই বাড়িতে, আপনারা আপনার বউ রাখবেন না, এইরকম বাবার বাড়িতে আপনার স্ত্রী রাখবেন না, আলাদা থাকবেন। আলাদা থাকা কোনো গুনার কাজ না। ঈমান রক্ষার জন্য অথবা ঝগড়া কলহ বিবাদ কমানোর জন্য যদি ছেলেরা সেপারেট থাকে, এটা শরীয়তে কোনো দোষণীয় বিষয় নেই। এটা আমাদের বাঙালি সমাজে দোষণীয় বিষয়, রে সেপারেট হয়ে গেছে, সেপারেট কোনো দোষ না। মাটিতে কলহ বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ওর চাইতে ভালো আলাদা থাকে। বাপ মায়ের হক আছে, বাপ মায়ের হক আদায় করেন। বাংলাদেশ থেকে হাজিরা এসছে, মেকাত অতিক্রম করে জেদ্দায় নেমে গেছে নাকি, ফিরে আসবে তাইফে, তাইফে ক্রস করেছে, পূর্ব দিক থেকে তারা গিয়েছে, তাইফে ফিরে আসবে, ফিরে আসার পর তাইফ থেকে এরাম বাঁধবে। আর যদি ফিরে না আসে, গায়ের জোর দেখায়, তাহলে ওয়াজিব ছাড়লো, সেজন্য একটা দম দিবে, কুরবানি করবে। জি, এখন মক্কা থেকে এরাম বাঁধুক আর জেদ্দায় বাঁধুক, জেদ্দায় বাঁধলেও দম দিতে হবে, আর মক্কা থেকে এরাম বাঁধলেও দম দিতে হবে। জি, ফিরে আসে তাহলে কোনো অসুবিধা নেই, ফিরে চলে আসলো, সংশোধন করে নিল, তার নিম্মিকাত নাই, তার নিম্মিকাত নাই। কোরআন যদি পুরানো হয়ে যায় তো কি করবে? হ্যাঁ, এই জরুরি মাসলা জেনে না। কোরআন যদি পুরানো হয়ে যায় তো আজকাল তো মাশাআল্লাহ ওই মেশিন হয়ে গেছে, ইলেকট্রিক মেশিন, ওতে কাগজ দিয়ে দিলে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কোনো একটা অক্ষর থাকবে না। একটা আল্লাহ যেখানে লেখা আছে ওইটা 50টা হয়তো হয়ে গেছে, সুতরাং আর আল্লাহ লেখা নেই, বোঝা গেছে? সুতরাং এটা নিশ্চিন্ন, তখন যে কোনো জায়গায় আপনি দাফন করে দেন অথবা কিছু করেন, এটা সবচেয়ে ভালো। এতে বিদাতিরা হইচই করার সুযোগ হবে না এই ফতোয়াতে, এটা করলে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, যখনকার যুগে এই মেশিন ছিল না তখন, সেটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসহাফ একত্রিত করলেন, আর তারপরে যে বিভিন্ন গোত্রগুলির কেরাত ছিল অথবা আরো যেগুলি ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলি প্রয়োজনে সেগুলিকে এক জায়গায় জমা করে আগুনে জ্বালিয়ে দেয়। আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর থাকে না, আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর মোটেই থাকে না, অক্ষর শেষ হয়ে গেছে। অক্ষর যখন নেই তখন ওই ছাইকে যে কোনো জায়গায় পুঁতে দেন। আর এছাড়া যে কোনো অন্য কোনো রাস্তা, তাতে আপত্তি অবশ্য রয়েছে। পানিতে ভাসিয়ে দিবেন, তারপর অক্ষর থেকে যাবে, নাপাক জিনিসের সাথে মিশবে। মাটিতে পুঁতে দিবেন, তারপর ওই জায়গায় কেউ পেশাব করতে পারে, তারপর অক্ষর থেকে গেল, ওর উপর দিয়ে হাঁটছে মানুষে, বোঝা গেছে? সুতরাং আমাদের দেশে এক শ্রেণীর বিদাতি আলেমরা মাটিতে পুঁতে দেন, পানিতে ভাসিয়ে দেন, আরে বাবা কে পেলে কোথায় ফতোয়া? এতে তো অক্ষরটা নিশ্চিন্ন হলো না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা সবচেয়ে সতর্কতামূলক আমল, যে তাতে অক্ষরের কোনো নিশানাই থাকলো না জ্বালিয়ে দেওয়ার পরে। আর জ্বালিয়ে দাও ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে অবমাননার জন্য জ্বালায়নি, এটা কোরআন পোড়ানো না, এটা কোরআনের হেফাজতের জন্য, অবমাননা থেকে রক্ষা করার জন্যই বরং জ্বালানো হয়েছে। আমল মানুষের নির্ভর করে নিয়তের উপর। মানত করা ইসলামে বৈধ, তবে খুব পছন্দনীয় না, পছন্দনীয় না। আর মানত করে লাভ হয় না, মানত না করে সাদকা করবেন। উত্তম বিকল্প হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করো, সাদকা করলে ফায়দা রয়েছে, বালা মুসিবত দূর হবে। আর মানত করে বখিলের ধন সম্পদ কিছু বের করা, ও দিতে চাইতো না, কিন্তু এখন যেহেতু বাধ্য হয়ে গেছে, আল্লাহ যদি আমার স্বামীকে সুস্থ করে দাও তো একটা খাসি আমি গরিব মিসকিনকে খাওয়াবো, এখন খাসি তো দিতেই হচ্ছে ওকে। হ্যাঁ, তো এটা বখিল কৃপণদের ধন সম্পদ বের করা, শুধু এতে কোনো ফায়দা হয় না। আল্লাহর সাথে শর্ত লাগাইলো যে এইটা হইলেই, তবে মানত করে নিলে ফরজ পুরা করা, তখন ওয়ালিউফু নুজুরহুম, আল্লাহ বলেন মানত পুরা করো। মানত হচ্ছে ইবাদত, যদি শিরকি বিদাতি না হয়, হারাম না হয়, জায়েজ যদি হয়। আর যদি না জায়েজ হয় তাহলে পুরা করা জায়েজ নাই। উট সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে উট খুলিকা মিনাল জিন থেকে পয়দা হয়েছে। কেমন করে পয়দা হয়েছে আল্লাহ ভালো জানে। হতে পারে এর মধ্যে মানে জিনের চরিত্র আছে, জিনের মধ্যে যে বদমাইশি, এই বদমাইশি উটের মধ্যে আছে। উটের পিঠে চড়ে থাকেন, খুব একবার আদব কায়দা বুঝে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিবে, কিন্তু উটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে যান, আপনার খবর আছে, বাঁচতে দেবে না, সোজা পাটা রাখবে। আরবরা বলে এটা, আমি তো উঠে চড়িও নেই আর কাছেও যাইনি, কোনোদিন ছুঁয়েও দেখিনি, তবে উটের গোস্ত খেয়েছি। তো উটের পিঠ থেকে যদি পড়ে যায়, তোর কাজ হচ্ছে যে সামনের পাটা এই জায়গায় রাখবে, অন্য কোনো জায়গায় রাখবে না, এখানে রাখবে আর ভেঙে দিবে আপনার এটা, এই হাড়টাকে ভেঙে দিবে। যে হাড়টা ভেঙে দিলে আর মানুষ কোনো কাজের থাকে না, সারা জীবন পিছান মেরে দিবে, এক কথায় বাঁচবে না মানুষ।
এই কাজটা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এরকম আরাফার মাঠে করেছিল এক উঠে, যখন পড়ে গেল সামনে পড়ে গেল তখন ফান্দাক্কাত অনুকা, গর্দনটাকে আবার ভেঙে দিল তার। এই উটের মধ্যে বদচরিত্র আছে। উট শত্রুতাকে দীর্ঘ সময় ভিতরে রাখতে পারে। উটকে যদি কেউ মারে তোকে ভালো করে চিনে রাখবে, বেশি মারে তাহলে যে আমাকে মেরেছে দীর্ঘদিন। এই জন্য উটের গোশত খেলে উযু করতে বলা হয়েছে। এটাই হিকমত হইতে পারে যে হিংসা বিদ্বেষ শত্রুতা মিলে যাওয়ার পর ভিতরে আছে, হ্যাঁ একদিন তুই আমাকে কষ্ট দিয়েছিল, আচ্ছা তোকে দেখবো, থাম না তুই, সুযোগ পেলে দেখবো, এখন পাই না সে কিছু বলি না, ঠিক না? তো এই জন্য এই হিকমত হইতে পারে যে উটের গোশতকে উযু করতে বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, তারপরে সেজন্য রাসূলুল্লাহ উযু করতে বলেছেন, উযু করতে হবে। জি, হতে পারে উযু করলে ওই অনিষ্ট থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, ওটার গোশত খেলে আপনার ওই ক্ষতিটা হবে না, সাইড এফেক্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।